প্রত্যেকটা ত্যাগী নেতা কর্মীর নামে মামলা আছে। আমার পাশে জাবর ভাই বসা আছে, নমাজ জেল খাচ্ছেন নাশকতা মামলায়। আমি 6 মাস 6 দিন। করোনার সময় জ্বর হয়েছে, ড্রামের মধ্যে ঢুকাইতে চাইছিল। জিয়াউর রহমানের আলোচনা আমাদের এই ছোট মুখে এবং শর্ট টাইমে বলা সম্ভব না। তাই সংগ্রামী উপস্থিতি সবাইকে আমি একটা কথা বলি, আমাদের হামিদ ভাই মারা গিয়েছেন, সাবেক আহ্বায়ক ছিল হামিদ চেয়ারম্যান। উনি একটা কথাই বলেছিলেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, তখন যেদিন শুনলাম জিয়াউর রহমান মারা গিয়েছেন, আমাদের উপাচার্য বলতে গিয়ে কেঁদে ফেলেছেন। টিভির পরিবেশক সে বলতে গিয়ে কাগজ ভিজিয়ে ফেলেছেন চোখের পানিতে। যখন তারপর যেখানে যেই সংবাদটা শুনি সেই কাঁদতেছেন। তখন আমি তখন বিএমপি করি না, তখন আমি মনে করলাম যে লোকটা একটা ভালো মানুষ ছিল। আবার জানাজার কথা বলা হলো যে জানাজায় লক্ষ জনতার স্রোত দেখে আমি মনে করলাম যে বাংলাদেশে জিয়াউর রহমানের মতন ভালো মানুষ আর মনে হয় আসবে না, বা আমি আর দেখি নেই। যার জানাজায় এত জনস্রোত, এটাই প্রমাণ করে সে সত্যিকারের বাংলাদেশে একজন দেশপ্রেমিক এবং জনগণের নেতা ছিল, জননেতা ছিল। সংগ্রামী উপস্থিতি, আরেকটা অন্য প্রান্তে যাই। আমরা যার কথা বলি যে গাছে পাতায় স্বপ্ন দেখে, এই যে বঙ্গবন্ধুর কথা যারা বলছিলাম, শেখ হাসিনা বলছে গাছে পাতায় টাকা পয়সায় হাতে বাজারে বাথরুমে সব জায়গায়। সেই বঙ্গবন্ধুর জানা যায়, এটা নসিব থাকতে হয়। বঙ্গবন্ধুর জানা যায় 18 জন লোক হয়েছিল, 18 জন লোক হয়েছিল সর্বোচ্চ। এখন এটা সব কিছু আল্লাহর ইচ্ছা। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। যে শেখ হাসিনা বলেছিল এ তারেক দেশে আয়, তোর হেডাম থাকলে তোরে দেখি, বা তোকে আনবই সাজা বেরোব, তো ওখানে বসে লন্ডন বইয়ে গল্প করো কেন। সেই আল্লাহর হুকুম, সেই শেখ হাসিনারে আমরাই এখন বলি তুমি দেশে আসো। এই হাসিনারে আজকের আল্লাহরই হুকুমে আমরাই বলতেছি তুমি দেশে আসো। তুমি ভারতে বসে এত হেডাম দেখাইও না, তোমাকে আমরা আনবই। এত খুন এত হত্যার বিচার বাংলার জমিনে তোমার হবে। তাই সংগ্রামী উপস্থিতি, আমি অন্যদিকে যাব না। এখন আমি বলি আমাদের বর্তমানে প্রেক্ষাপট, আমাদের রাজনীতি 17 বছরে আমরা যারা দূর